কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার অনেক ভালো আছি। আচ্ছা, এতগুলো আংটিকা আপনার হাতে, একটু বলবেন? না, এতগুলো আংটি এটা আমি ব্যবহার করি সবসময়। আমি খুব ছোটোর তেনি মানে চুল, আংটি, ঘড়ি, ব্রেসলেট, আমার হাতেও কিন্তু 2-3টা ব্রেসলেট আছে। আপনি একটু আমাকে কয়েকটা কোশ্চেনের উত্তর দেন একটু, যেটা জানার দরকার। মানে বর্তমানে মানুষ বিভ্রান্তর ভিতরে আছে, আপনাকে তারা জানে, তারা শিখতে পারে। আসলে কি মূলত আমি বললে হয়তো আমাকে নিয়ে তারা উল্টোপাল্টা কথা বলে, কিন্তু আপনি যেহেতু তরিকের ভিতরে আছেন, আপনার কাছ থেকে বললে বিষয়টা ক্লিয়ার হওয়া যাবে। আসলে মূলত মাজারে যারা সেজদা করে তারা কি লিগ্যালে আছে? না না না, কারণ এই আপনি সেজদা কেন করবেন? আপনার তো এটা হইলো, আসলে কি আমি বলি ভাই, এটা হইলো কিছু লোক আছে যেমন বিকেলাস, যেগুলার হয়াত খুব দ্রুত চলে আসে, ওগুলাই এরকম একটা পাঠ লয়, এরকম একটা সিন লয়। যেমন আমি কিছুদিন আগে যে বাসায় ছিলাম, ওই বাসায় একজন লোক ছিল, আমি নাম বলবো না, ওই বাসায় একজন, আমি দেখছি উনি নামাজ পড়ে, উনি মানে একই কাপড়ে, মানে নমাজেরও একটা ধারণ, একটা সিস্টেম, একটা আল্লাহর এটা এবাদত। আমি জানি না উনি কোরআনের বা কেমনে কি পড়ার সময় দেখতাম অনেক কিছু করতো, নাচ গান বিভিন্ন রকমের। জানতে চাই আসলে মূলত মাজার পূজারি বললে আপনার কি রাগ হয়? কারণ আপনি কেন করবেন? এখানে তো আপনি মাজার, আপনি আপনার মারে পূজা করেন, আপনি আপনার মারে শ্রদ্ধা করেন, মারে ভালোবাসেন, বাপরে ভালোবাসেন। আপনি ওখানে 300 টাকা গাড়ি ভাড়া দিয়ে যাইতেছেন, যা কপাল পিটাইতে আছেন, আপনি 300 টাকা বাপ মার পিছে খরচ করেন। আমি জানতে চাইছিলাম যে অনেকে বলে যে মাজার পূজারি, ঠিক আছে, মাজারে যারা সেজদা করে তাদেরকে মাজার পূজারি বলে। আসলে মূলত মাজারে যারা সেজদা করে তাদেরকে মাজার পূজারি বলার কারণে তারা যদি রাগ করে, এই মাজার পূজারি তাদেরকে কি বলা যাবে? না না, কারণ আইডা আমি জানি না ভাই, আইডা নিয়ে আমি কথা বলতে রাজি না, কারণ আমি এগুলার ভিতরে নাই। আচ্ছা, আরেকটা আমি একটু আপনাকে বলে দিই, আল্লাহ রাসূল বলছেন লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজারে সেজদা, কবরে সেজদা করা যাবে না, এটা আল্লাহ রাসূল হাদিস দ্বারা প্রমাণ করেছেন। আর একটা বিষয় হলো, মাজারে আশেপাশে বসে গাঁজা খাওয়া, ছেলে মেয়ে একত্রে মেলামেশা করা, তরিকাপন্থী যারা আপনার এই যে বড় বড় আল্লাহর অলির দাবিদার, মানে তো বড় আমরা অলি ভক্ত, অলিভক্ত হইয়া বলে আমরা অলিভক্ত, মাজার চেষ্টা করতেছি, অলিভক্ত মাজার বইয়ে গাঁজা খায়। আচ্ছা, অলিভক্ত ছেলে মেয়ে একসাথে মাজারে এই খারাপ কাজে লিপ্ত হয়। আসলে মূলত এরা কি অলিভক্ত না শয়তান ভক্ত? আমি বলি শোনেন, এরা অলি ভক্ত না, এরা হইলে যে এরা জালিম সরকারের ভক্ত আমি মনে করি। কারণ হইলো অলি কিন্তু বলে নাই যে তুমি এক জায়গায় যায় মাথা পিটাও, এক জায়গায় যায় সেদ্ধ দেওয়া, সেদ্ধ দেওয়ার জায়গা আছে, তুমি সেখানে যাও। কারণ আমার সেদ্ধ দেওয়ার জায়গা হইলো মসজিদ, কারণ আমি যদি চলে যাই আরেক জায়গায়, এটা কিন্তু কেউ বলে নাই। এটা হলো যার যার একটা, যে কিছু বললাম জালিম সরকারের যে একটা চাষ করা জিনিস, তো এটা কিছু লোক আছে এটা চাষ করে, এই চাষের কারণে যে বিষয়টা এরকম হয়েছে, কিন্তু আসলে না, এগুলা কোনো ফ্যাক্ট না, এগুলা কোনো ধর্মীয় কোনো কাজ না, এটাই একটা আলাদা একটা মানে ওর লইয়া বা ওর মতো এরকম একটা সাজানো একটা টিম। সম্মানিত বন্ধুরা, আমরা কথা বলছিলাম, সে কিন্তু একটা তরিকাপন্থী থাকা সত্ত্বেও কিন্তু সে বলে নাই যে মাজারে সেজদা করা যাবে, এই মাজারে বসে গাঁজা খাওয়া যাবে, মাজারে বসে ছেলে মেয়ে অনৈতিক কাজ করা যাবে, সেও কিন্তু তার বিরোধিতা করতেছে। আসলে মূলত প্রথমে ভাবছিলাম, দেখেন তার চুল কি, আমি দেখি অবাক, ও বাবারে কি বড় বড় চুল, ঠিক আছে, হয়তো মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, কিন্তু আবেগে বা ভালোবাসার ক্ষেত্রে সে রাখছে। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে মানুষ অনেক রকমের অনেক কিছু করে, সে ভালোবাসার ক্ষেত্রে তার চুলটা রাখছে। সঠিক বুঝটা যখন আল্লাহ তাকে দান করবে, তখন সে কাটতেও ফেলাইতে পারে আবার, এটা এখন তো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এজন্য যে তাকে আমি নিন্দা করব, তাকে আমি গালি দেবো, তাকে নিয়ে খারাপ সূচনা করবো না। আল মুসলিম আখল মুসলিম, তার মানে আল্লাহ রাসূল বলছেন মুসলমান আমরা ভাই ভাই, আর ভাই হিসেবে তাকে আমরা কোশ্চেন করবো, সেটা আসলে আমরা তাকে জানাবো, সে জানলে আপনার কাছ থেকে সেটা জানবো, আমাদের দায়িত্ব সেটা না? আমরা এক ছায়ার তলে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার বর্তমানে যে দেখেন, আমার এই যে হাতে একটা ব্রেসলেটের অনেক কিছু পড়ছে, এখানে কিন্তু এই যে আল্লাহ লেখা আছে। আমার হাতে যে গড়িটাতে পুরাটা কিন্তু আয়াতুল কুরসি সূরা লেখা আছে। আমার বিয়ে যে গলাতে আরেকটা চেইন আছে, আমার এখানে এটা তো পুরাটাই আয়াতুল কুরসি সূরা লেখা আছে, দেখেন। কারণ আমরা আল্লাহ ভক্ত, আমরা আল্লাহকে ভালোবাসি। জি, আমের এখানে একটা ভুল আছে, ভুলটা আমি বলে দিই, কারণ জানা দরকার আছে। কারণ কোরআনের আয়াত, হাদিসের টুকরা, দোয়া, কালাম, এগুলো নিয়ে বাথরুমে প্রবেশ করা যাবে না। শোন, আমি বলি আসলে কি, আপনার যদি দিল পেরেশ থাকে, আপনার বাথরুমে যান, যেখানেই যান, এটা আপনি ব্যবহার করতেছেন, আপনি সব সময় যদি পরিষ্কার থাকতে চান। আমরা অনেক সময় রাস্তায় অনেক রকমের ঝামেলায় পড়ি, কিন্তু ওগুলার তেনে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু আপনি ওই যে বাথরুমে এটা ইউজ করতে পারবেন না, বাথরুমে গেলে খুলে যেতে হবে। কেন? কারণ বাথরুমে তো আপনি ইউজ করার দরকার নেই। আপনার যদি, যেমন আমরা রাস্তাঘাটে যখন চলি, অনেক জায়গায় অনেক সময় অনেক জায়গায় যাই, তখন তার এটা খুলে থুয়া যাওয়া যায় না। না, আপনি সবসময় ব্যবহার করবেন, কিন্তু বাথরুমে গেলে আপনার ঘরে খুলে যেতে হবে।
ঘড়ি তো বেশিরভাগ সময়ই খোলা থাকে, কারণ হলো রাত্রে আমরা যখন ঘুমাই আমি তিনোটাই খুলে রাখি। যে আপনার চুল নেশা না পেশা? না, এটা নেশাও না পেশাও না, এটা একটা ভালোবাসা। না না, কেউ রাখে নেশার জন্য, কেউ রাখে পেশার জন্য, আর আপনি রাখছেন আমি রে ভালোবাসা, আমি ভালোবাসা। করি, অনেক ভালোবাসি। আচ্ছা, এই চুল রাখার জন্য কি আপনার কোনো সমস্যা হয় না? না না, কি সমস্যা, আর ভালো। ভালো। এটা কি চুল কি কোনো তরিকত ফেডারেশন থেকে পাইছেন? না না, এই যে আবার না, আমি একটু জানতে চাই। আমি বলি শোনেন, চুলটা আসলেই রাখা হইলো আমার ব্যক্তিগত মনের থেকে, আমি ভালোবাসি খুব পিচ্চির থেকে চুল রাখি। এক সময় রাখতে পারতাম না, আব্বার জন্য, মার জন্য, ঠিক আছে, সেটা এখন পূরণ করতেছেন? এক সময় এখন রাখছি বা রাখতেছি, রাখবো ইনশাল্লাহ, চেষ্টা করবো। আপনি একটু বলবেন যে আপনার চুলগুলো কিন্তু 1 থেকে 1.5 হাত লম্বা। হ্যাঁ, এই দেখেন কি বড় বড় লম্বা। সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখতেছেন, দেখেন একটু আপনারা, প্রায় 1 থেকে 1.5 হাত লম্বা। তার মানে একদম পুরা মা বোনরা যে বড় বড় চুল রাখে তাদের মতো একবারে। আর সাইড থেকে কাটিয়ে রাখছেন, পিছন থেকে কাটছেন না? পিছনের গুলো লম্বা না, সব এক সাইজই, এক সমানই। হয়তো কিছু সাইড পরিষ্কার করা লাগে, মাঝে মাঝে সাইড পরিষ্কার করেন, একটু মাঝে মধ্যে করা লাগে। না, আমি আপনার যে কথাগুলো বলছিলাম আগে, একটা কথা জানতে চাইছিলাম আপনার কাছে, যে যারা মনে করেন যে কোনো একটা তরিকায় জড়িত, যে আমি বলছিলাম আপনারা যে আমরা তো মুসলমান, সবাই ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন মুসলমান যারা তারা সবাই ভাই ভাই। তাহলে আপনি আমি ভাই, ইনশাল্লাহ ভাই। তাহলে আপনি যদি অন্য দল করেন আর আমি যদি অন্য দল করি, তাহলে দুইজনের ভিতরে কি মারামারি হানানি বাজবে না? এখানে বাজবো না, আবার বাজার কথা, কারণ হইলো এই দেশ তো এখন প্রতিহিংসা। একটা হুজুর উনি হুজুর হয়ে কোনো মুসলমান আমি লীগ করবো না, এটা আমাদের বিশ্বাস। গিয়াসউদ্দিন তাহিরি কিন্তু তরিকত ফেডারেশন, আওয়ামী লীগের 14 দলের এক দল, জানেন আপনি? শোনেন, 14 তো হ্যাঁ জানি। তারপরে মাওলানা মুফতি পীর সাহেব শহীদুল্লাহ জিহাদি, আরো আছে তরিকত ফেডারেশন, আরো অনেক আছে। মাওলানা না বইরা ডাইরেক্ট আমি লীগের অংশ বলেন। 14 দলের জোট, 14 দলীয় জোট, আমি লীগের স্বৈরাচার সরকারের একটা অংশ, এইভাবে বলেন। কারণ তার মাইনে আপনার মুখ থেকে এমন কথা বের হবে আমি কোনোদিন ভাবতে পারি নাই। কারণ কি, যে একজন মানুষ, আপনি সেখানে তাহলে নাচ বুঝি আপনি সেখানে মুরিদ ছিলেন? না না, শোনেন, এই যে মুরিদ হওয়ার বিষয়টা আপনারা তো বলে নাই, আপনি মুরিদ যে হয়েছেন বা হবেন আপনার বলে নাই, কিন্তু আপনি অমুক জায়গায় যায় গাঁজা খান, অমুক জায়গায় যে অমুকের মাথায় বাড়ি দেন, অমুক জায়গায় যে সেদ্ধা দেন। আমি যখন গেছি, আমি যখন মুরিদ হয়েছি, আমার বলে দিছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা করো, আল্লাহ বিল্লাহ করো, সবসময় জিকির করো। আমার এর বাড়তি বেশি কিছু আমি শুনিও নাই, আর আমি কখনো বাড়তি কোনো প্যারায় যাইও নাই, আর আমার কখনো এরকম পেরেশান মনে হয়েও নাই। আপনি যখন গেছেন তখন কি আপনি জানতেন যে এই মাইজবান্ডারের পীর সাহেব আওয়ামী লীগের 14 দলের এক দল, সে একজন আওয়ামী লীগের এমপি? এটা তো উনি কিন্তু তখন ছিল না, উনি এই সংগঠনের না জানার ক্ষেত্রে আপনি গেছেন? না জানার ক্ষেত্রে না। আমি যখন মুরিদ হয়েছি, আমি মুরিদ হয়েছি প্রায় 2011 থেকে 12 সালের ভিতরে, কিন্তু উনি তখন আমার তো সে এমপি ছিল? না 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 না, আমি জানি না, কিন্তু আমি সে আওয়ামী লীগের বড় বড় ওলামা একরাম ছিল যারা আওয়ামী লীগের সাথে জড়িত। তাই বড় বড় ওলা কেমকেরাম যারা ছিল আওয়ামী লীগের লগে জড়িত, এরা তো আপনি ওদিকে না যে আওয়ামী লীগ হিসাবে করে চিহ্নিত করতে হইব। কারণ হইলো, আপনি কি তাদেরকে আওয়ামী লীগ হিসাবে চিহ্নিত করবেন? অবশ্যই 100%, এরা তো আওয়ামী লীগ। এই দেশে তো আমি যদি আপনাকে একটু প্রমাণস্বরূপ দিই বড় বড় আলেমের কথা, জেবেল এখানে আছে বড় একজন আলেম, সে হলো তরিকত ফেডারেশনের, এই যে ওনার নাম হলো এমপি ইলেকশন করছে এখানে, ওনার নামটা আপনি জানেন? না। কামরুল ইসলাম, উনি এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের সাথে, 14 দলের এক দল। তারপর আরও একজন আছে গিয়াসউদ্দিন তাহিরি, তরিকত ফেডারেশনের, উনি 14 দলের এক দল আওয়ামী লীগের। তারপরে তরিকত ফেডারেশনের যে বর্তমানে পীর সাহেব আছে মাইজবান্ডারের, উনিও একই দলের এক দল, আওয়ামী লীগের সাথে একজোট। তারপরে আরও আছে শহীদুল্লাহ জিহাদি, মুফতি শহীদুল্লাহ পীর সাহেব জিহাদি, আরও এবার অনেক নামদারি ওলামা একরাম আছেন। তারা তো আলেম বলতে লজ্জা লাগে তাদেরকে। তারা তাদের সাথে আওয়ামী লীগের সাথে সংগঠনের সাথে জড়িত ছিল সরাসরি। এরা, আমি মনে করি এরা কোনো আলেমের বলা যাবে না। কারণ হইলো আলেমের কাজ হইলো আল্লাহ বিল্লাহ করা, জিকির করা, দেশ ভালো রাখা, দেশের প্রতি দোয়া করা, দেশের প্রতি ভালোবাসা তাদের ভিতরে থাকা। ছিল এমপি ছিল কিনা তাও জানি না, জানা নাই, কিন্তু আমার যতটুকু ধারণা, আমরা যখন গেছি বা আমি যখন মুরিদ হয়েছি তখন এরকম কোনো আলোচনা হয় নাই, বা ওখান থেকেও আমাদেরকে বলা হয় নাই, বা উনি যে আওয়ামী লীগের কোনো একটা মানে লাইনে আছেন পুরোপুরি ভাবে আপনি গার্ডেন না, ওনাকে নিয়ে আপনি গার্ডেন না, গাড়িও নাই, আর আমি কখনো ঘাটতেও চাই না। তবে
পরবর্তীতে যখন দেখতে পারছি যে উনি মোটামুটি আমার অনেকে বলছে তুমি অমুক জায়গার মুরিদ, যখন আমার বলতো আমি নাম বলতাম, তখন আমার অনেকে বলছে যে উনি তো আওয়ামী লীগের একটা অংশ। যেমন আমি আপনাকে বললাম। হ্যাঁ, এই যেমন আপনি বললেন উনি আওয়ামী লীগের একটা অংশ। তো এই বিষয়টা আমি যখন মুরিদ ওনার কাছে হইছি তখন কিন্তু আমার কেউ আমাকে বললো না, আর আমিও অতটা কেয়ারফুল ছিলাম না। কিন্তু আমি হইছি আমার কাছে ওনার আওয়ামী লীগের কোনো ধর্ম বা আওয়ামী লীগের অবৈধ সরকারের বা অবৈধ নাস্তিকের কোনো আলাপ আলোচনা আমি কখনো দেখি নাই। আমি মাঝে মধ্যে হাজারিবাগ যখন যাই তখন হয়তো যাই, দেখা করি, সাক্ষাৎ করি, চলে আসি। কিন্তু সবসময় আমি একটাই শুনছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ বিল্লাহ করো, তোমার ডাইনে বামে কে খায়া আছে কে না খায়া আছে তাদেরকে ফলো করো, সবসময় নিজেরে নিজে জিগিরে রাখো। কিন্তু এই না যে আমি সে আমাকে যে ভালো কথাই বলুক, সে আমাকে যতই উপদেশ দিক, ঠিক আছে, মূলত সে তার গোড়া কিন্তু ওখানে ওই যে হ্যাঁ মুদির সাথে জড়িত, যে ওই বুয়ার সাথে কিন্তু সেও জড়িত। মোদি